গফরগঞ্জ যাবেন? না তেমন না। আয় মামা, গফরগঞ্জ যাবেন? গফরগঞ্জ যাবেন? আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এলেগে জিগাইনি। আপা কই যান? আমি যাবো, উঠেন, আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিয়েন, উঠেন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কম। আচ্ছা 50 টাকা দিয়েন, উঠেন। 50 টাকা? ভাড়া তো 80 টাকা। আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন না। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিব না আপনারে। আচ্ছা 30 টাকা দিয়েন, উঠেন। আপনি কি যাইতেছেন? প্যাসেঞ্জার না নিবেন? গোপুরগঞ্জ কেউ যাইবো না এখন, আপনি একলাই লন। তাহলে ভাড়া কত দিব? 30 দিন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আচ্ছা শুনেন না, আমার তো অফিসে যাইতে হইব, একটু দেরি হয়ে গেছে। আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন, আমারে নিয়ে যাইতেন, অফিসে দিয়ে আসতেন। আমি তো বটতলাতে আছি। কি? না মানে ওই বটতলার আশেপাশে আছি। আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আচ্ছা আসেন, আইতাছি আমি। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। এইটা এটা তো পুরান শার্ট। রংটা মানাইছে। চলেন, উঠেন। এ ভাই রিজার্ভ নামেন। কে রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা মিয়া, সামনে নামুন, যাও। বেশি কথা না। আচ্ছা যান আপনি। পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু, পুত কইরা দিমু আমি, কইরা দিমু। আর কি রে মিয়া, আসতে চালাচ্ছেন না? চলো চলো। কি কই যাইতেছ? এই আপনার সমস্যা কি? এই নামেন, নামেন। এই তুই এর আগে আমার গাড়ি থামাস। মানুষ দেখলে বুঝতে না না, বাইরে একদম হাত পা খুলে ভালো মুখে দিলাম। এই তুই আমারে চিনোস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গালি উঠে দেব। অটো স্ট্যান্ডে আবি না? আইস তুই না বইটা দিব অটো। তোরা দেখার জন্য আমার জায়গা। আইস তুই। আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মতোই ব্যবহার করতে হয়। এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষরা করতে পারিতে পারেন না। আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর? এটা আমার গ্রামের পাশে। হ্যাঁ। আচ্ছা আপনি এত দূরে চাকরি লেছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না না, ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। এর লেগে একটা পার্ট টাইম চাকরি লইছি। খুব ভালো। আপনি পড়ালেখা করেন না কেন? আর লেখাপড়া, যার বাপ মা নাই তার লেগে লেখাপড়া হইলো বিলাসিতা। ইন্টার পাস করার পরে মা মইরা গেল, এরপরে বাপটাও গেল না। তাই চিন্তা করলাম যে সময় নষ্ট না কইরা টাকা পয়সা ইনকাম করি। আপনার মা বাবা দুজনেই মারা গেছে? না, খালি মা মরছে আর বাপে গেছে গা। এখন নতুন বিয়া কইরা বউ লয়া থাই। 1 নম্বর একটা বাদাই মা। এই বাপ থা না তো এক কথা। আচ্ছা থাক, বাপরে নিয়ে আর কিছু করা লাগবো না। হাজার হইলেও তো জন্মদাতা। জন্ম দিলে যদি বাপ হইতো তাহলে তো হয়েছিল। আর হে যদি বাপ হইতোই তাহলে আজকে আমি পড়াশোনা বাদ দিয়া এই রাস্তা রাস্তা অটো চালাইতাম না। যাক, বাদ দেন এসব কথা। যার ভাগ্যে যা থায় তাই তো হইব, তাই না? আমার না মাঝে মাঝে কি মনে হয় জানেন? কি? যদি আমি অটো রিক্সা চালাইতে পারতাম তাহলে সারা গ্রাম অটো রিক্সা চালাই ঘুরতাম। আপনি আমার অটো চালানো শিখাবেন? সাইকেল চালাইতে পারেন? পারি, মোটামুটি পারি। তাহলে একদিন শিখাই দিব। ওঠেন। এত ফুল কেন? কুড়ায় পাইছি, যে হাতে নিবে তার। আপনি হাতে নিছেন? আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, তা আপনার কি দিয়ে লয়ে যাবো। তাই বন্ধুর থেকে হাওলাত করে বাইকটা লয়েছি, বাইকে করে লয়ে যাবো আজকে আপনার। আর আপনার তো সিট একটাই লাগে, তাই একটা সিটই লয়েছি। চলুন।
নাম শিউলি রাখছে কে? আমার দাদা। শরৎকালে যখন অনেক শিউলি ফুল ফুটে, ওরকম এক ভোরবেলায় আমার জন্ম। আমার দাদা কয় আমার যখন জন্ম হয়েছিল তখন শিউলি তাজা গন্ধে পুরা বাড়ি মোমো করতেছিল। শিউলি, আমাকে বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমাকে দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমারে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষরে একলগে নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ঝগড়া করা, একজন আরেকজনের লেখা পড়ান পড়া। তুমি জানো, আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করবো। সকালবেলা কামে যাওয়ানোর আগে পান্তা ভাতের লগে মরিচ ঢেলে এক থালা ভাত আগাই দিব, কাম থেকে আনার পরে এক গ্লাস পানি আগাই দিব। আমার কোনো বিপদ আপদ হইলে আয়াতুল কুরসি পড়ে আমার ফু দিয়া দিব। আমার কাছে মনে হয় মানুষটা তুমি। আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন চিকন চালের ভাত খাওয়ামো, মাসে মাসে দামি সুতার শাড়ি কিনা দিব। সামর্থ্য থাকলে ঠিকই করতাম, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো। তোমার বিপদে আপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবো, তোমার কোনোদিন কষ্ট পাইতে দেবো না। বৃষ্টির দিনে ভাঙা চালের নিচে এক লগে বৃষ্টিতে ভেসবো, হাড় কাঁপানো শীতে এক কাঁথার নিচে ওম ভাগাভাগি করো। কি শিউলি, করবা আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। আমার অন্য কোনো মায়েরা লাগবো না, আমার শুধু তোমার লাগবো। নিজের মানুষরে এত করে চাওয়ার কি আছে? মানে মানে মান করছো? এর মানে কি তুমি এখন থেকে আমার? শুধু এমন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। তুমি তো বলো, এই কারণে বুঝো নাই। আমি আসলে একটা বলো